বন্ধুরা আমার, আজকে গোসল ফরজ হওয়ার কারণ এই যে আমরা গোসল করি, অনেকেই অনেকভাবে গোসল করতেছে, কিন্তু এই গোসল কোন সময় ফরজ হয় সেই বিষয় আমাদের জানা দরকার। যেহেতু আমি এডুকেশন, আমার ক্যাটাগরি এডুকেশন, তাই তো এডুকেশন বিষয়, শিক্ষা বিষয়, জানা বিষয় আমাকে বলতে হবে। তাই বন্ধুরা, প্রথম কারণ মনি, অর্থাৎ বীর্য শরীর হইতে উত্তেজনার সাথে বের হলে গোসল ফরজ হয়। মনি স্বাভাবিক উপায়ে বের হোক বা অস্বাভাবিক উপায়ে বের হোক, জাগ্রত অবস্থায় বের হোক বা নিদ্রিত অবস্থায়, স্বপ্ন দোষ হয়ে বের হোক বা স্ত্রী সহবাসে হালালভাবে বের হোক অথবা অন্য কোনো হারাম ও নাজায়েজ ও অসৎ উপায়ে বা কুকল্পনা, কুকাম কিংবা হস্তমৈথন ইত্যাদি দ্বারা বের হোক। মনি মানুষের শরীরের রাজা, এই রাজাই মানুষ জন্মবার। বীজ, এই বীজের যদি সদ্ব্যবহার করে স্ত্রী গর্ভে বপন করে তবুও গোসল ফরজ হবে। আর যদি কেউ মহাপাপী হয়ে স্বীয় সাহিত্য, শরীর এবং ঈমান নষ্ট করে হস্তমৈথন, কুকল্পনা, পুঙ্গমৈথন, গুহ্যদ্বারে প্রবেশ, ব্যভিচার ইত্যাদি দ্বারা এই বীজের অপব্যবহার করে তবু গোসল ফরজ হবে। যদি স্বপ্নেও এই বীজ নষ্ট হয় তবুও গোসল ফরজ হবে। বন্ধুরা, আমি যে কথা বললাম আপনারা জীবনে এই মনি বা বীজ নষ্ট করবেন না, হস্তমৈথুন করবেন না, জেনা করবেন না।